তোমার সবচেয়ে দুর্বলতার ব্যারিয়ারটা ভেঙে ফেলতে পারো, সহজগুলা তুমি চুটকির মাধ্যমে সমাধান করতে পারবে। হ্যালো বাচ্চারা, আমি চলে এলাম তোমাদের ইয়াসিন ভাইয়া আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তোমরা অনেকেই চিন্তা করো যে ভাইয়া পড়াশোনা করে আমি আমার প্রত্যেকটা সাবজেক্টে একদম ফাটায় ফেলতে চাই, 90-এর উপরে মার্কস চাই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইসলাম শিক্ষা, সোশ্যাল সায়েন্স, যত সাবজেক্ট আছে সবগুলোতে আমার যেন 95-এর মতো মার্কস থাকে। তোমার যদি এই টার্গেট থাকে, তোমার যদি মনে হয় যে ভাইয়া আমি একটা সেরা কলেজে পড়বো এসএসসি এক্সামের পর এবং এসএসসি এক্সামে আমি বোর্ডে টপ করতে চাই, তাহলে এই ভিডিওটি তোমার জন্যই। তো চলো শুরু করি ভিডিওটাতে আমরা বলবো 5টা স্টেপ, যে এই 5টা স্টেপ তোমাকে পরীক্ষায় হাইয়েস্ট মার্কস পেতে সুবিধা করবে বা হেল্প করবে। চলো সেই 5টা স্টেপ সম্পর্কে জেনে নেওয়া যাক। অনেকেই আমরা গাধার মতো পড়তে থাকি তো পড়তেই থাকি, কিন্তু কোনো লাভ হয় না, এক্সামে গিয়ে সেটা হয় না। আমার এক বন্ধু ছিল, ওই বন্ধু দেখা যেত দৈনিক 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা পড়ছে, বাট রেজাল্ট তেমন হচ্ছিল না। তো ভাইয়া পরবর্তীতে সেই বন্ধুটা কয়েকটা স্টেপ ফলো করে আমাদের ক্লাসে টপ করেছে। সেই স্টেপগুলোই তোমাদেরকে আমি জানাবো, একদম প্র্যাকটিক্যাল স্টেপ, এবং সেই স্টেপগুলো আমিও ফলো করেছিলাম এবং আমার জন্য খুব ভালো হয়েছিল এবং এসএসসিতে আমি বৃত্তি পেয়েছিলাম। চলো দেখে নিই সেই স্টেপগুলো কি কি। তো প্রথমেই যে স্টেপ সেটা হচ্ছে ডেইলি টার্গেট। ভাইয়া তোমরা দেখবা যারা টপ করে, যারা ভালো রেজাল্ট করে, তারা দৈনিক, তাদেরকে তুমি যদি জিজ্ঞেস করো যে কয় ঘন্টা পড়তেছো দৈনিক, সে কিন্তু বলবে না যে দৈনিক 10 ঘন্টা পড়ছি, 12 ঘন্টা পড়ছি। তারা বলবে যে ভাই আমি জানি না আমি কয় ঘন্টা পড়ছি, পর যতটুকু লাগতেছে ততটুকু পড়ছি। যতটুকু লাগতেছে মানেটা কি? যতটুকু লাগতেছে মানে হচ্ছে তোমার ডেইলি টার্গেট সেট করে পড়তে হবে। দেখো ভাই, আগের দিন রাতে ঘুমানোর আগে তুমি পরের দিন কি কি করবা সেটা নোট করবা। সাপোজ আমি কালকে এটা পড়বো, এটা পড়বো, এই অধ্যায়টা পড়বো, এই অঙ্কগুলো করবো, এরকম নোট করবা। এটা হচ্ছে তোমার ডেইলি টার্গেট। পরের দিন রাতে ঘুমানোর আগে যেই টার্গেটটা ফিল আপ হবে সেই টার্গেটের পাশে এভাবে টিক দিবা। টিক দেওয়ার পর দেখলা 2টা টার্গেট ফিল আপ হয় না। টপাররা কি করে? এই টার্গেট ফিল আপ না করে ঘুমায় না। তোমারও এই মানসিকতা থাকতে হবে যে এই 2টা টার্গেট ফিল আপ না করে তুমি ঘুমাবা না। তোমার ডেইলি টার্গেট তুমি ফিল আপ করবাই। এটা তোমার নিজের সাথে নিজের চ্যালেঞ্জ ভাইয়া। তুমি যদি নিজের সাথে নিজের চ্যালেঞ্জ নিতে পারো, কেউ তোমাকে আইসা পড়ায় দিতে পারবে না। তুমি যদি 100টা টিচারও রাখো, কোনো লাভ নাই। নিজের সাথে নিজের চ্যালেঞ্জ নিয়ে এই ডেইলি টার্গেট ফিল আপ করে তবেই ঘুমাতে যাবা। যদি আগে ফিল আপ করতে পারো তাহলে বাকি সময় চিল করবা। যদি আগে ফিল আপ না করতে পারো, যতক্ষণ না পর্যন্ত ফিল আপ হবে ততক্ষণ পর্যন্ত এটা কমপ্লিট, মানে হচ্ছে ঘুমাবা না তুমি, সোজা কথা। এরপর স্মার্ট স্টাডি বলতে কি বোঝায় ভাইয়া? তুমি একটা টপিক পড়তেছো, কিছুদিন পর ওই টপিকটা তুমি আবার ভুলে যাচ্ছ, ওই টপিক থেকে আসা প্রশ্ন পারতেছো না। বা ফিজিক্সের একটা টপিক পড়লা, ওই টপিক থেকে ঘুরায় বেচায় প্রশ্ন করলো, তুমি পারলা না। তাহলে এতে করে তুমি কি হলো? ওইটা পড়ে কি লাভ হইলো না। সো এই ক্ষেত্রে তোমার স্মার্ট স্টাডি ফলো করতে হবে। স্মার্ট স্টাডি কিভাবে করা যায়? ধরো তুমি ফিজিক্সের পড়তেছো হচ্ছে মহাকর্ষ, অভিকর্ষ, তোমার বইয়ে অনেক ফাঁকে ফোকরে চিপা চাপায় জায়গা আছে না ভাইয়া? তোমার পাঠ্য বইটা খুললে দেখবা পাশে হোয়াইট বর্ডার আছে, সেই বর্ডারে মহাকর্ষ থেকে যে কঠিন প্রশ্নগুলো টেস্ট পেপারে এসেছে, স্কুলে এসেছে বিভিন্ন, সেগুলো তুলে ফেলো। তাহলে যখন ওই অধ্যায়টা পড়বা, ওই অধ্যায়টার থেকে কি ধরনের প্রশ্ন আসে সেগুলো তোমার হাতের, মানে হচ্ছে বইয়ের মধ্যেই লেখা থাকতেছে। তো তুমি বুঝতেছো বইয়ের কোন টপিকটাই তুমি জোর দিয়ে পড়বা। ইভেন এটা তোমাকে রিভিশনে এত বেশি হেল্প করবে ভাই, রিভিশনের সময় বই খুলে তোমার আর বই পড়তে হবে না। ওই যেই প্রশ্নগুলো বারবার তুমি লিখে রেখেছো, সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজলেই দেখবা তোমার পুরো অধ্যায়টা রিভাইজ হয়ে গেছে। সেটা হচ্ছে আমাদের একটা স্মার্ট স্টাডির আরো হ্যাকস আছে, সেগুলো জানতে ইয়াসিন ভাইয়া এসএসসি ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের জন্য ফুল প্লেলিস্ট দিব, তোমাদের জন্য খুব গাইডলাইন দিব। এই চ্যানেলটা আমার এসএসসির জন্য ডেডিকেটেড, সো তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো ইয়াসিন ভাইয়া এসএসসি। সেখানে অলরেডি কিন্তু আমরা ক্লাস দেওয়া শুরু করেছি, সো ক্লাসগুলো দেখবা। পরেরটা হচ্ছে ফোকাস অন উইক টপিক। ভাইয়া আমরা কি করি, আমাদের হিউম্যান নেচার হচ্ছে যেটা সহজ সেটাই আমরা আগে পড়ি, বাট এই নেচারটা ক্লোজ করতে হবে। যদি তুমি টপ করতে চাও, তুমি সেটাই আগে পড়বা যেটা তোমার সবচেয়ে উইক পয়েন্ট। তুমি যদি চিন্তা করো, তুমি যদি সবচেয়ে দুর্বল তোমার সবচেয়ে দুর্বলতার ব্যারিয়ারটা ভেঙে ফেলতে পারো, সহজগুলা তুমি চুটকির মাধ্যমে সমাধান করতে পারবা ভাইয়া। তো সবচেয়ে কঠিনটা আগে ধরো, সেটার ব্যারিয়ার ভাঙো, তাহলে সহজগুলো তোমার কাছে পান্তা ভাত মনে হবে। সো সেই উইক টপিকে ফোকাস করবা, দেখবা সহজগুলো আস্তে আস্তে হয়ে গেছে। তো সবার আগে আমার যখনই পড়তে বসবো, পড়া শুরুই করবো কঠিন দিয়ে, তাহলে আস্তে আস্তে আরো সহজ মনে হবে। তুমি যদি লেভেল 10 পারো,
একটা গেম খেলতেছো, গেমের লেভেল 10 পাও, লেভেল 1 তোমার কাছে দুধ ভাত, কিছুই না। তারপরে অ্যান্সার রাইটিং প্র্যাকটিস। দেখো ভাইয়া, তুমি যেই প্রশ্নটা পড়ছো সেই প্রশ্নটা খালি পড়েই যাচ্ছ, পড়ে গেলে সেটা তোমার মেমোরিতে সবসময় থাকবে না। তোমার যদি মনে হয় যে তুমি 95% মার্কস পাবা, তাহলে অবশ্যই যেটা পড়ছো সেটার উত্তরটাও লিখতে হবে। এখন এই উত্তরটা কি সাজায় গুছায় লাল নীল সবুজ কালি ব্যবহার করে লিখবা? না, এত সময় ওয়েস্ট করার টাইম আমাদের নাই। তুমি যেটা পড়লা সেটা সম্পর্কে তোমার ভাষায় 2-3 লাইন লিখে ফেলবা। তো ওই প্রশ্নের উত্তরটা তোমার ভাষায় মেইন 2-3টা কি পয়েন্ট লিখে ফেলবা। তুমি যদি ওই টপিকটা সম্পর্কে, ওই প্রশ্ন সম্পর্কে 2-3টা কি পয়েন্টও লিখতে পারো, এক্সাম হলে ওই কি পয়েন্ট থেকে বানায় লিখতে পারো। ওই কি পয়েন্টগুলো তোমার মাথায় থাকবে। বিশেষ করে সোশ্যাল সায়েন্স বা বাংলা, এই টপিকগুলোর জাস্ট কি পয়েন্টগুলো, একটা কোয়েশ্চেন আসছে, কোয়েশ্চেনটা তুমি রিডিং পড়ে গেলা, তোমার মাথা থেকে চলে যাবে, বাট পড়ার পর ওই কোয়েশ্চেনটা সম্পর্কে 2-3টা কি পয়েন্ট লিখবা যে হ্যাঁ এখানে এখানে এই পয়েন্টগুলো আছে। এই পয়েন্টগুলো থাকলে পয়েন্টগুলো মাথায় থাকবে এবং সেটা সম্পর্কে পরীক্ষায় একদম কোপায় লিখতে পারবা। এরপর লাস্ট বাট নট দ্য লিস্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট, বিলিভ ইন ইউর সেলফ। তোমার নিজেকে বিশ্বাস করাতে হবে যে তুমি টপ করার যোগ্য। তুমি যদি নিজেকে এটা বিশ্বাস করাতে না পারো, তাহলে তোমাকে কেউ টপ করাবে না ভাইয়া। নিজেকে টপ করাতে হবে এবং ভাবতে হবে যে না, আই ক্যান ডু ইট এবং আই উইল ডেফিনেটলি ডু ইট। সো এটা যদি ভাবতে পারো, একদিন তুমি টপ করবে। আজ না হয় কাল ভাবতে হবে যে না, আমি পারবো। ওই যে বলো না 3 Idiots অল ইজ ওয়েল, এবং এই কথাটা আসলেই গুরুত্বপূর্ণ। সো তোমার ভাবতে হবে আমাকে দ্বারাই হবে, আমাকে ধারা না হলে পৃথিবীর কারো দ্বারা হবে না। আমি সৃষ্টির সেরা জীব, আমি আশরাফুল মাখলুকাত, সো আই ক্যান ডেফিনেটলি ডু ইট। বেস্ট অফ লাক। দেখা হবে ইয়াসিন ভাই এসএসসি এই চ্যানেলে অনেক অসাধারণ কন্টেন্ট নিয়ে। ইতিমধ্যে কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের ক্লাস দেওয়া শুরু হয়েছে। ধীরে ধীরে আমরা সবগুলো অধ্যায়ের ক্লাস দিয়ে তোমাদেরকে পুরো ফ্রিতে ফিজিক্সটা গুছিয়ে দেবো, এবং এরপরে অন্য সাবজেক্ট যদি প্রয়োজন হয় সেটাও গুছিয়ে দিতে প্রস্তুত আমি। দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফিজ।